7ই ডিসেম্বর থ্যালাসেমিয়া দিবস পালনের জন্য একটি সচেতনতা যাত্রার আয়োজন করা হয় শহর কলকাতায়। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের তরফে হওয়া এই র্যালিতে উপস্থিত ছিলেন অগণিত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা। এসবের পাশাপাশি শ্যামবাজার এলাকায় সারাদিনব্যাপী একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। যে সমস্ত শিশুরা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে করা হয় বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার সকালে এক ঝাঁক সাদা পায়রা উড়িয়ে থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা যাত্রার শুভারম্ভ করা হয়। আগামী দিনে থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছে সচেতনতা যাত্রায় উপস্থিত বিশিষ্টজনেরা। দেখুন, আমাদের কাছে থ্যালাসেমিয়া দিবস প্রতিদিনই, একদিন বলে নয়, প্রতিদিনই আমরা চেষ্টা করি থ্যালাসেমিয়া নিয়ে কিছু কাজ করতে। থ্যালাসেমিয়া এমন একটা ব্যাপার, মানুষ আসা মানেই শিশুর চলে যাওয়া, মাঝে 8 বছর 10 বছর 15 বছর বেঁচে থাকার বেশি তো কিছু নেই। তো সেই জন্য আমরা চাই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ মানুষের কাছে আরও বার্তা পৌঁছতে, যে জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করাও, আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দাও। তো সেই কাজটা আমরা করার চেষ্টা করছি প্রতিদিন। এই যে র্যালি যাবে, এই র্যালি হাজার হাজার মানুষ দেখবে, তাদের কাছে সচেতনতার চাবি পৌঁছবে। আজকে প্রথম হচ্ছে র্যালি, কয়েক হাজার মানুষের র্যালি, আর র্যালির পরই হচ্ছে আমাদের রক্তদান। আর থ্যালাসেমিয়ার আপনারা জানেন আমরা একটা স্পেশাল স্কুল চালাই সম্পূর্ণ বিনামূল্যে। সেই স্পেশাল চাইল্ড আর থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপ, তাদের সিট অ্যান্ড র, তাদের হাতে জীবনদায়ী ওষুধ তুলে দেওয়া থ্যালাসেমিয়া। তার এটা খুব ভালো না, সমাজে যাতে আর একটা শিশুও থ্যালাসেমিয়া নিয়ে না জন্মাতে পারে। থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। এ বিষয়ে বিশেষজ্ঞদের দাবি, এই রোগ নিয়ে তেমন জনসচেতনতা না থাকায় ক্রমশ বাড়ছে থ্যালাসেমিয়া রোগের সংখ্যা। থ্যালাসেমিয়া রোগীদের উদ্দেশ্যে রক্তদান করছেন, তারা এখানেই বসে রক্তদান করছেন এবং সেরাম গ্রুপের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। পাশাপাশি যারা থ্যালাসেমিয়া আক্রান্ত সেই সব শিশুরা সিট অ্যান্ড ড্র অর্থাৎ বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আর কিছুক্ষণ পরে। এ নিয়ে সেরামের একাধিক কর্মসূচি রয়েছে, আর সেরামের কর্ণধার তিনি জানাচ্ছেন যে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইটা তাদের প্রথম থেকে এবং আগামী দিনেও তারা লড়াইটা চালিয়ে যাবেন। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।